হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো জন্মাষ্টমীর দিন সকালবেলায় বাড়ির সব রান্নাবান্না সেরে মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমার কৃষ্ণের জন্য একটু তালের লুচি আর তালের বড়া ভেজে নিচ্ছিলাম। আর তারপরে পুজোর সব আয়োজন করে নিয়েছিলাম। আর এখানে আমি কৃষ্ণকে স্নান করাবো বলে সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে কী করছে। তো আমি চন্দনটা এখানে বেটে রেখেছিলাম, ও চন্দন নিয়ে নিয়ে এসে ওর বাবার কপালে পড়াচ্ছে। তো কিছুতেই শুনবে না, ও তো একদম চুপ থাকতে পারে না, কিছু তো একটা করতেই হবে। সেই জন্য কি আর করবে, এদিকে চন্দনের টিপ নিয়ে এসে ওর বাবাকে পড়াচ্ছে। আর তারপরে তো সে আমার চন্দনের পিঁড়িটাই নিয়ে চলে গেল। আমি এখানে রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। প্রথমেই বলে রাখি, আমি কোনোদিনও জন্মাষ্টমী পালন করিনি, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তো সবাই ক্ষমা করে দিও। আর কৃষ্ণের কাছে তো আমি ক্ষমা চেয়েই নিয়েছি। আমার কাছে ছোট লাড্ডু গোপাল ছিল না, তাই আমি রাধা কৃষ্ণের এই মূর্তিটাতেই অভিষেক করিয়ে নিচ্ছি। আর এটাই আমি পুজো করব। তো জলশঙ্খ দিয়ে আমি এখানে স্নান করে নিচ্ছিলাম। আর মা তারপর এখানে সুগন্ধি জল দিয়ে রাধা মাধবকে স্নান করিয়ে দিচ্ছিলাম। আর তারপর স্নান করিয়ে আমি সুন্দর করে এখানে পিঁড়িটা সাজিয়ে তাতে বসিয়ে দিয়েছিলাম। আর সমস্ত ভোগও রেডি করে নিয়েছিলাম। আর তারপর আমি তুলসী পাতা আর ফুল দিয়ে রাধা মাধবের পূজা করে নিচ্ছিলাম। আর এখানে ও একটা দুটো গোলাপ ফুল নিয়ে এসেছিল। তো একটা আমি ওই পাপড়িগুলো দিয়ে একটা মালা করেছিলাম, আর একটা টগর ফুলের মালা করিয়েছিলাম। আর তারপর একটা পদ্ম ফুল আনতে বলেছিলাম, তো সেটা রাধা মাধবের চরণে দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি আমার পূজা কমপ্লিট করলাম। তো রাধা মাধব যদি কৃপা করে তো পরের বছর আমি একটা ছোট্ট গোপাল নিয়ে আসবো আমার ঘরে। তো জানি না কৃপা করবে কি না, আমার তো খুবই শখ আছে। তারপর আমি একটা গোলাপ ফুল নিয়ে রাধারানীর হস্তে দিয়ে দিয়েছিলাম। আর এরপর আমার পূজা কমপ্লিট করে আমি এখানে একটু পঞ্চপ্রদীপ দিয়ে রাধা মাধবকে আরতি করে নিচ্ছিলাম। আর তারপরেই সেই আগুনের তাপ ওদের মাথা দিয়ে দিলাম। আর এদিকে দেখো পাকা বুড়ির তো পাকামি করতেই হবে, সেই জন্য সেও এখন তাপ নিয়ে তার বাবুর মাথায় দেবে। তো তারপর আমি কর্পূর দিয়েও আরতি করে নিচ্ছিলাম। আর আমার পূজা কমপ্লিট হয়েই গেছিলো। আর এখানে আমি কী কী ভোগ সাজিয়েছিলাম রাধা মাধবের জন্য দেখে নাও। তারপরে পূজা শেষে আমি একটু অষ্টোত্তর শতনাম পড়ে নিচ্ছিলাম। আর গীতাটা পড়তে তো ভুলেই গেছিলাম। তো আমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভ্লগটা কমেন্টে জানিও।